আমার বয়স এখন 60 বছর হলো, আমার পূর্বে আমার দাদু মারা গেছেন, আমার পূর্বে আমার দাদুর দাদু মারা গেছেন, এই করে করে কত না মারা গেছেন, সবাই কোথায় আছে, কি অবস্থায় আছে, আবার কতদিন পরে কিয়ামত ঘটবে, তারা আছে কোথায়, কেমন ভাবে আছে, কি তাদের পজিশন, এই সমস্ত জিনিসগুলো মানুষরা বুঝতে পারত। যারা কিয়ামত জিনিসটাকে বুঝতে চায় না তাদেরকে বুঝিয়েছেন। আর সাধারণভাবে বলতেন তা হতো, সাধারণভাবে বলেননি। যেমনভাবে প্রশ্নকারীরা প্রশ্ন করেছেন তেমনভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা উত্তরও দিয়েছেন। এক জায়গায় প্রশ্নকারীরা আল্লাহকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রশ্ন করলেন। তারা যখন বেশি বেশি প্রশ্ন করতে লাগলো, শুধু কিয়ামতের উত্তর দিতে গিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে 3 জায়গায় শপথ খেয়েছেন। শুধু কিয়ামত শব্দটিকে বুঝাচ্ছেন যে হ্যাঁ কিয়ামত হবে যখন আমার মতো কোনো প্রশ্নকারী কিয়ামত হবে এই জিনিসটাকে বুঝতে চাই না, সেই জিনিসটা মানুষকে খুব দূরের একটা জিনিস মনে হচ্ছে, এমনও মনে হচ্ছে আমি আজকে এই দুনিয়ায় এসেছি, আমার বয়স এখন 60 বছর হলো, আমার পূর্বে আমার দাদু মারা গেছেন, আমার পূর্বে আমার দাদুর দাদু মারা গেছেন, এই করে করে কত না মারা গেছেন, সবাই কোথায় আছে, কি অবস্থায় আছে, আবার কতদিন পরে কিয়ামত ঘটবে, তারা আছে কোথায়, কেমন ভাবে আছে, কি তাদের পজিশন, এই সমস্ত জিনিসগুলো মানুষেরা বুঝতে পারত না যারা আল্লাহকে বিশ্বাস করেনি। আমরা যারা নিজেকে মুসলিম দাবি করি, আমরা যারা আল্লাহর উপর বিশ্বাসী, আমরা তো মেনে নিচ্ছি হ্যাঁ কিয়ামত আছে, কিন্তু ঠিকভাবে আমরাও বুঝতে পারছি না, আমাদের ব্রেনটা এই কথাগুলো আসছে না, কিয়ামত হবে, কেমন হবে, কেমন ভাবে আল্লাহর কাছে উপস্থিত হব, এত লোককে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেমন ভাবে জায়গা দিবেন, এত লোকের কেমন ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হিসাব নেবেন, এই করে করে কত দিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে মানুষকে দিবেন, কত দিনে জাহান্নামে মানুষকে দিবেন, আবার কেমন ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আবার সে সুপারিশ করবেন, একের পরে এক লোককে বের করবেন, এই করে করে মানুষ আবার নাকি একদিন সমান সমান 50,000-এর সমান দিন, সে একদিনের সমান 50,000 আমাদের এই দিনের সমান হবে, এত দিন মানুষ কবরে থাকবে, আর এক ওয়াক্ত সালাত যদি সে ছেড়ে দেয় তাহলে 80 হুবকা সে জাহান্নামে থাকবে। এই সমস্ত কথাগুলি মানুষের ব্রেনটে ঢুকে না। তাই মানুষেরা এই কথা যখন বলল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআথু মান ফিল কুবুর। আল্লাহ উত্তর করে দিলেন, নিশ্চয় ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন, নিশ্চয় কিয়ামত ঘটবে, এই কথা নিশ্চিত থাকো, কিয়ামত ঘটবেই ঘটবে। ওয়া আন্নাল্লাহা ইয়াবআথু মান ফিল কুবুর, আর এই কথাও তুমি নিশ্চিত থাকো আমি আল্লাহ বলছি, ওয়া আন্নাল্লাহা ইয়াবআথু, পুনরায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে তার কবর থেকে বের করবেন। উত্তর দিয়ে দিলেন, মানুষ কোথায় আছে তার কোনো কথা নেই, মানুষ কি অবস্থায় আছে তার কোনো কথা নেই, মানুষকে যে আল্লাহ তার কিছুই ছিল না সেই সময় যখন তাকে সৃষ্টি করতে আল্লাহ, সেই সময় যখন তার শক্তি ছিল, সেই রব পুনরায় মানুষকে তার কিছু অংশ যদি থাকে সেখান থেকে তাকে সৃষ্টি করতে একটু সময় লাগবে না। এই করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য জায়গায় বলতে গিয়ে বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তা'তিনাস সাআহ, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কিয়ামত ঘটবে না, কিয়ামত আসবে না। কেমন করে কিয়ামত হবে? মানুষ মরে যাচ্ছে, পচে গলে তার হাড্ডিগুলো সব শেষ হয়ে যাচ্ছে, কেমন ভাবে মানুষকে পুনরায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাজির করবেন? সেই জায়গায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জায়গায় একবারও এর উত্তর দেওয়াটাকে সহজ মনে করলেন বলেই তুচ্ছভাবে উত্তর দিয়ে বলছেন, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বলবো না, তুমি বলে দাও, বলে দাও, কুল বালা রাব্বি, আরে
তুমি বলো তোমার রব বলছেন হ্যাঁ কিয়ামত হবে। আরে এমন ভাবে নয়, শপথ খেয়ে তুমি বলো রব্বি, তোমার রব বলছেন, তোমার রবের শপথ খেয়ে বলো কিয়ামত হবেই হবে। লাতাতিয়ান্নাকুম, তোমাদের ওপর অবশ্যই কিয়ামত ঘটবেই ঘটবে। আর শুনো, আলিমুল গায়ব, আর সেই রব বলছেন তোমাকে কিয়ামত ঘটবে। যেই রব তোমাকে এমনি বলে দিতেন তা হতো, তোমার সমস্ত জিনিসের উপর নজর রেখে আছেন। তুমি ভাবছো মনে হয় সহজভাবেই কিয়ামত হয়ে যাবে, আল্লাহর কাছে তুমি উপস্থিত হয়ে যাবে। আলিমুল গায়ব, সেই রব সমস্ত জিনিস তোমার জানে। আব্দুর রহমান আজ থেকে 200 বছর পূর্বে মৃত্যুবরণ করেছেন, তারও সব ডাটা আল্লাহর কাছে আছে। আব্দুল গাফফার 350 বছর পূর্বে মৃত্যুবরণ করেছেন, তারও ডাটা আল্লাহর কাছে মজুদ আছে। আর শুনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলছে, তো তুমি তাদেরকে বলে দাও লা ইয়াসুবু আনহু মিসকালু যাররা ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিম মুবিন। তাদের বলো আল্লাহর কাছ থেকে, আল্লাহর নিকট থেকে কোনো জিনিস গায়েব নেই, অনুপস্থিত নেই। যা তোমরা করছো সমস্ত জিনিসগুলো আল্লাহর কম্পিউটারে সেই রকম একের পর এক সবগুলো সেভ হয়ে যাচ্ছে। তুমি রাত্রিবেলায় আজ থেকে 500 বছর পূর্বে তুমি যেই কাজটি করেছিলে সঙ্গে সঙ্গে কম্পিউটারে লোড হয়ে গেছে। তোমার কোনো জিনিস আল্লাহর কাছ থেকে, আল্লাহর নিকট থেকে কোনো জিনিস অনুপস্থিত নেই, গায়েব নেই, আল্লাহ সবই জানেন। আরে শুনো, মিসকাল যাররা, ছোট থেকে ছোট জিনিস, ছোট থেকে ছোট জিনিস এইগুলো রেকর্ড হয়ে গেছে। বড় থেকে বড় জিনিস ওটাও রেকর্ড হয়েছে। আসমানের উপরে যা হচ্ছে ওটাও রেকর্ড হয়েছে, জমিনের উপরে যা হয়েছে ওটাও রেকর্ড হয়েছে। ছোট থেকে ছোট জিনিসের ছোট যেটা সেটাও রেকর্ড হয়েছে, বড় থেকে বড় জিনিস যেটা সেটাও রেকর্ড হয়েছে। ইল্লা ফি কিতাবিম মুবিন। আর এই সমস্ত জিনিসগুলো একটি একটি করে তোমাদের নোটবুক তৈরি করা হচ্ছে, একটি একটি করে তোমাদের রেজিস্টার তৈরি করা হচ্ছে, ওই রেজিস্টারও আবার লেখা হচ্ছে। একদিকে রেকর্ড হয়ে থাকবে না, শুধু ভাবছো তোমার কথাগুলো রেকর্ড হয়ে গেল ওখানেই আছে, না না, আলাদা আলাদা ভাবে তোমার রেজিস্টার তৈরি হচ্ছে। আর তুমি শুনে রাখো, এই রেজিস্টার তৈরি হয়ে যাওয়ার পর কিয়ামত ঘটেই যাবে, কিয়ামত ঘটেই যাবে।